এক ছিল ছোট্ট একটা মেয়ে, তার নাম ছিল মিনি। মিনি একটা বড় শহরের ফ্ল্যাটে থাকত। তার মা আর বাবা দুজনেই সারা দিন কাজে খুব ব্যস্ত থাকত। সকালে বেরিয়ে যেত আর রাতে ফিরত, তাই মিনির খেলবার মতো কেউ থাকত না। খেলনা ছিল অনেক, কিন্তু তবুও সে নিজেকে খুব একা মনে করত। একদিন বিকেলে মিনি বাড়ির নিচে একটু হাঁটতে বেরিয়েছিল। তখন সে রাস্তার পাশে একটা ছোট্ট বিড়াল ছানা দেখতে পেল। ছানাটা খুব শুকনো আর ভয়ে ভয়ে ছিল। মিনিকে দেখে সে একটু দূরে সরে গেল। মিনি ধীরে ধীরে বলল, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। সে তার ব্যাগ থেকে একটু বিস্কুট বের করে সামনে রাখল। কিন্তু সেদিন ছানাটা কাছে এলো না, দূর থেকেই তাকিয়ে রইল। পরের দিন মিনি আবার এলো। এবার সে একটু দুধ এনে রাখল। ছানাটা প্রথমে ভয় পেল, কিন্তু ক্ষুধা খুব পেয়েছিল, তাই ধীরে ধীরে এগিয়ে এসে দুধ খেয়ে নিল। এভাবে প্রতিদিন মিনি ওকে খাবার দিতে আসত। কিছুদিন পর ছানাটা আর ভয় পেত না। মিনি এলে দৌড়ে এসে মিউ মিউ করে ডাকত। তখন মিনি খুব খুশি হতো। তার মনে হতো এখন আর সে একা নয়। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। মিনি ভাবল ছানাটা তো ভিজে যাবে, তাই সে ছানাটাকে কোলে করে বাড়িতে নিয়ে এলো। কিন্তু মিনির মা সেটা দেখে রাগ করে বললেন, না না, এই রাস্তার বিড়াল ঘরে আনা যাবে না, বলে ছানাটাকে বাইরে তাড়িয়ে দিলেন। মিনির খুব কষ্ট হলো। সে কাঁদতে কাঁদতে বলল, ওর তো কেউ নেই। রাতে সবাই ব্যস্ত থাকতেই মিনি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। সে তার ছোট্ট বন্ধুকে খুঁজতে লাগল। অনেকক্ষণ পরে রাস্তার কোণের একটা গাছের নিচে সে সেই বিড়াল ছানাটাকে পেল। ছানাটা তাকে দেখেই দৌড়ে এসে তার কোলে লাফ দিল। এদিকে বাড়িতে মিনি নেই দেখে তার মা বাবা খুব চিন্তা করল। তারা চারদিকে খুঁজতে বের হলো। শেষে তারা দেখল গাছের নিচে মিনি বসে আছে, আর তার কোলে সেই ছোট্ট বিড়াল ছানা। মিনি কাঁদতে কাঁদতে বলল, ওর কেউ নেই, আর আমারও তো কেউ থাকে না সারাদিন। মায়ের মন গলে গেল। তিনি মিনিকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছে, ও থাকবে আমাদের সাথেই। সেদিন থেকে মিনি আর সেই বিড়াল ছানা একসাথে থাকতে লাগলো। মিনির আর একা লাগতো না, আর ছানাটাও পেল তার নিজের একটা ঘর আর বন্ধু।